আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আলোচনা করব সিন্স নিয়ে। সিন্স, এক্স্যাক্টলি সিন্স। সবাই হয়তো ভাবছে যে সিন্স পারি তো। আচ্ছা, দেখি একটু অন্যভাবে শেখার চেষ্টা করি। সিন্স সম্পর্কিত যত প্রশ্ন রয়েছে, আশা করি এই আলোচনার মাধ্যমে সবগুলো প্রশ্নের সমাধান পেয়ে যাবে এবং খুব সহজভাবে। প্রথমত, সিন্স যদি রাইট ফর্ম অফ ভার্ব হিসেবে আসে তাহলে সিন্স কনজাংশন হিসেবে থাকবে। কনজাংশন হিসেবে থাকলে সেটা দুইটা ক্লজ থাকবে, দুইটা বাক্য থাকবে, তখন এটাকে আমরা সহজভাবে আইডেন্টিফাই করতে পারবো। তাহলে এই টেকনিকটা একটু দেখো। মনে করো যে এখানে আমরা সিন্স পেলাম, কোনো সেন্টেন্সের মধ্যে আমরা সিন্স পেলাম। সিন্স পাওয়ার পর সিন্স থেকে আমরা সামনের দিকে তাকাবো, প্রথম অংশটা। তো সিন্সের প্রথম অংশে যদি ভার্বটা যদি V1 থাকে, অথবা ভার্বটা যদি এরকম থাকে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে ভার্বের V3 থাকে, তাহলে সিন্সের পরের অংশে যে ভার্ব থাকবে সেটা হবে V2। কঠিন হয়ে গেল? মোটেই কঠিন না। অর্থাৎ সিন্সের আগে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকতে পারে। প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি সিন্সের আগে থাকে তাহলে সিন্সের পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট। আর আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের পাস্ট ফর্ম থাকে, অর্থাৎ ভার্বের V2 থাকে। এবার একটা এক্সাম্পল দিয়ে দেখি। একটা এক্সাম্পল লিখছি। লিখলাম many years have passed since I dash, এখানে লিখলাম আমি সি ভার্ব ইউ লাস্ট। প্রশ্নটা একটু দেখো, রাইট ফর্ম ভার্ব এভাবে আসতে পারে, many years have passed since I see you last। আচ্ছা, তাহলে আমরা সিন্স পেয়ে গেলাম এখানে। সিন্স সিন্স যখন পাবো আমরা খেয়াল করব সিন্সের আগের এই যে অংশটা আছে, এখানে যে ভার্বটা আছে সেটা কোন ফর্মে আছে, কোন টেন্সে আছে। এখানে কিন্তু আমরা একটা পেয়ে গেলাম, হ্যাভ আছে আর ভার্বের V3 আছে। অর্থাৎ সিন্সের আগে যদি হ্যাভ হ্যাজ থাকার পরে ভার্বের V3 থাকে, পরে হবে ভার্বের V2। তাহলে আমরা জানি ভার্ব আছে এখানে সি, সি এর V2 কি স। এটাই হলো আনসার। এবার এইখানে কিন্তু ভার্ব হ্যাভ হ্যাজ দিয়ে V3 না থেকে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স না থেকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকতে পারে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে তাহলে কিন্তু অ্যান্সারটা সেম হবে। যেমন এই প্রশ্নটা এভাবে আসতে পারে, আমরা একটু দেখো যে many years pass since I see you last। এইখানে আমরা দেখলাম সিন্সের আগে যে ভার্ব আছে এটা হলো V1, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পরের অংশও কিন্তু পাস্ট ইনডিফিনিট হবে, অর্থাৎ ভার্বের V2 হবে। অ্যান্সার কিন্তু এইটাই। এবার প্রশ্নটা অন্যভাবে আসতে পারে। অন্যভাবে আসলে কি করব, আমি এখানে আবার একটু মুছে দিলাম, দিয়ে আবার লিখি। এটা হলো সিন্সের প্রথম অংশে যদি ভার্বের V2 থাকে, অর্থাৎ সিন্সের আগের অংশে যদি ভার্বের V2 থাকে, অর্থাৎ সিন্সের আগের অংশে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে সিন্সের পরের অংশ যেটা হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। অর্থাৎ সিন্সের আগে যদি ভার্বটা V2 থাকে তাহলে পরের ভার্বটা হবে হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3। আচ্ছা, আমরা এই এক্সাম্পলটাকে একটু মডিফাই করে নেই। প্রশ্নটা যদি এভাবে আসে যে many years pass, সেম প্রশ্ন, সিন্স আছে, আগের অংশটা দেখো, আগে ছিল ভার্ব V1 অথবা হ্যাভ হ্যাজ দিয়ে V3, এখন কিন্তু ডাইরেক্ট ভার্বটা হচ্ছে এখানে V2। তাহলে সিন্সের আগে যদি ভার্বটা V2 থাকে তাহলে পরের যে ভার্ব থাকে সেটা কিন্তু হ্যাড প্লাস V3 লিখতে হয়। তাহলে পরে ভার্ব আছে সি, তো সি কে আমরা হ্যাড প্লাস V3 লিখবো। তাহলে হ্যাড সি এর V3 হলো সিন। এটাই হলো অ্যান্সার। আরেকটা ইন্টারেস্টিং বিষয়, এই সিন্স যে এখানে ব্যবহার হয়েছে পার্টস অফ স্পিচে, সেটা হলো একটা কনজাংশন। এটা একটা কনজাংশন। তাহলে আমরা এটা সিন্সের দুইটা ব্যবহার শিখলাম। সিন্স
এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট হয়, আগের অংশে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পরের অংশে পাস্ট পারফেক্ট হয়। অর্থাৎ আগের অংশ V1 থাকলে পরের অংশে ভার্বের V2, আগের অংশ যদি ভার্বের V2 থাকে পরের অংশ ভার্বের হ্যাড প্লাস V3। আর এখানে সিন্সটা হচ্ছে একটা কনজাংশন হিসেবে কাজ করছে। এবার সিন্স কিন্তু আবার আরেকভাবে আসতে পারে, চলো এটা একটু দেখে নিই। সিন্স সম্পর্কিত যে প্রশ্নগুলো হয়ে থাকে এগুলো আর সমস্যা হবে না তোমাদের সলভ করতে। আচ্ছা, এভাবেই আমরা বুঝি। ধরো প্রশ্নের মধ্যে সিন্স পেলাম, সিন্সের পরে যদি কোনো সময় থাকে, অর্থাৎ সিন্সের পরে যদি কোনো টাইম থাকে, বা সময়ের উল্লেখ থাকে, তাহলে সিন্সের আগে যে বাক্যটা, সেই বাক্যটা কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অর্থাৎ সে বাক্যটা হতে পারে এক নম্বরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যদি বর্তমানে চলমান কোনো কিছু বোঝায়। আবার এটা হতে পারে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আবার এটা হতে পারে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আরেকটা জিনিস এটার সাথে অ্যাড করে নিবা, সেটা হলো ফর। এই সিন্স এবং ফরের পরে যদি কোনো সময়ের উল্লেখ থাকে তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যদি বর্তমানে চলমান কাজ কিছু সময় ধরে চলছে অথবা কিছু সময় যাবত হচ্ছে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতের কিছু সময় ধরে চলছিল তাহলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ভবিষ্যতে কিছু সময় ধরে চলবে অথবা চলতে থাকবে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। একটা এক্সাম্পল দিয়ে আজকের আলোচনা শেষ করব, একটু দেখো। আর মজার বিষয় হলো এই সিন্স এবং ফর প্রিপোজিশন হিসেবে পার্টস অফ স্পিচে কাজ করবে। তাহলে সিন্স আর ফর এখানে হলো প্রিপোজিশন, একটু আগে যে সিন্স আমরা পড়লাম সেটা হলো কনজাংশন। তাহলে একটা প্রশ্ন দেখে নিই আমরা। যেমন আমি এখন ভিডিওটা করছি, এখন বৃষ্টি হচ্ছে, তাহলে আমি এটা দিয়েই প্রশ্নটা করি যে ইট ড্যাশ, ভার্ব দিলাম আমি রেইন, সিন্স ইভিনিং। ওকে, তাহলে এখানে আমরা সিন্স পেলাম, দেখো উল্লেখ করে এখানে সিন্স আছে এবং সিন্সের পরে যে ইভিনিং এটা কিন্তু একটা সময় বোঝাচ্ছে। অর্থাৎ সিন্সের পরে এই ইভিনিং এটা কিন্তু একটা টাইম বোঝাচ্ছে। তাহলে এর আগের অংশটা আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করতে পারি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করতে পারি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে করতে পারি। তাহলে এটা যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করি তাহলে অ্যান্সারটা হবে ইট হ্যাজ বিন, not make sound, has been raining since morning। আর যদি আমরা সেম এই প্রশ্নটা এখানে সিন্স না এসে যদি ফর থাকে, ফরের পরে কিন্তু আমরা কোনো নির্দিষ্ট একটা টাইম উল্লেখ করব না, একটা পিরিয়ড অফ টাইম উল্লেখ করব। অর্থাৎ যদি আমি লিখতে পারি এখানে 2 hours, it has been raining for 2 hours, এই ফরের পরে 2 hours এটা কিন্তু একটা টাইম। আশা করি বুঝতে পেরেছো। তাহলে সিন্স কনজাংশন হিসেবে কাজ করে, সিন্স প্রিপোজিশন হিসেবে কাজ করে, সিন্সের আগে V1 থাকলে পরে V2 হয়, সিন্সের আগে যদি V2 থাকে পরে হ্যাড প্লাস V3 হয়, সিন্সের পরে কোনো সময়ের উল্লেখ থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আল্লাহ হাফেজ, ভালো থাকবে।